নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি। আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবর্ষে গিয়ে আজকের দিনেই শ্রমিক মেলা চলছে। এই মুহূর্তে ঘোলা নেতাজি সংঘের মাঠে রাজ্য সরকারের উদ্যোগে নেতাজি সংঘ ময়দান গোরাসি ব্লকে শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে, যেখানে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উপস্থিত আছেন পাটনাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, উপস্থিত আছেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম বিভাগের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে এই শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। যে শ্রমিক মেলায় মুহূর্তে উদ্বোধন হয়ে গিয়েছে, সেই শ্রমিক মেলায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বিভিন্ন ভাবে, যেমন ধরুন কোন লোক যদি 60 বছরের মধ্যে যার নামনথিভুক্ত আছে, সে 2 লক্ষ টাকা পাবে, শ্রমিকরা পেনশন পাবে, এছাড়া এবং সেটাও 12,81,825 জন শ্রমিকরা 2,254 জন অসংগঠিত শ্রমিককে সব মিলিয়ে 3,78,00,000 টাকা অনুদান দিয়েছে। এই যে সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে এবং শ্রমিকদের আরো সংগঠিত করার চেষ্টা করছে, আমার এখানে বলা উচিত কিনা আমি জানি না, তবু আপনাদের বলি, এটা শুনলে অবাক হয়ে যাবে যে কেন্দ্রীয় সরকার যে নতুন শ্রম আইন করেছেন, যে শ্রম আইনে আমাদের দেশের শ্রম আইনে শ্রমিকের ধর্মঘট করার অধিকার ছিল, সেই ধর্মঘট করার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে এবং 300-র কম শ্রমিক যেখানে থাকবে তাদের ইউনিয়ন করার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। সমস্ত আইনকে এক জায়গায় নিয়ে এসে 4টে কোডে পরিণত করা হয়েছে। এই যে ভারতবর্ষের মানুষের দীর্ঘদিনের অর্জিত অধিকার লড়াই করে যারা আদায় করেছে, আজকে সরকার শ্রমিকদের ওয়েলফেয়ার তো দূরের কথা, শ্রমিকদের কল্যাণ করার কিছু কাজ না করে তাদের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, তাদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। আজকে আপনারা, আমি জানি না, এই শ্রমিক মেলাতে আমি জিজ্ঞেস করছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের শ্রমিক মেলা দীর্ঘদিন আমি উদ্বোধন করেছি, সেটা বাক্সার ময়দানে হয়। বর্তমানে কলকাতার এমএলএ নেই, উত্তর 24 পরগনার এমএলএ, এই সরকার আমাকে উত্তর 24 পরগনা পাঠিয়ে দিয়েছে। আর বিশেষ করে আপনাদের কাছে বলবো যে মানুষ, এই সংবিধান আমাদের দেশে আমাদের প্রত্যেকে কিছু কিছু অধিকার দিয়েছে, যেমন শ্রমিকদের কাজ করার অধিকার, আর্টিকেল 41, আর্টিকেল 41 পশ্চিম মানুষের কাজ করার অধিকার। আবার আর্টিকেল 43 আমাদের দেশে সংবিধানে বলছে যে কাজ করবে তাকে ন্যায্য পাওনা তাকে দিতে হবে। একটা কথা বলি, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা আজকে রেখে দিয়েছে। ভাবুন, আপনাদের থেকেও গরিব তারা, আপনাদের থেকেও গরিব তারা। মনরেগা একটা আইন অ্যাক্ট 2005 সালে পাস হয়েছে, 2006 সালে লাগু হয়েছে। সেই আইনে বলা আছে যে দরিদ্র গ্রামীণ যারা শ্রমিক চাষবাস করে তাদের 100 দিনের কাজ দিতে হবে এবং তাদের টাকা দিতে হবে। টাকা দিতে দেরি করলে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে। আজকে বলুন আপনারা, যে 21 লক্ষ নাম বাছাই করে ঠিক করা হয়েছে, উত্তরপ্রদেশে বাংলার থেকে বেশি ভুল হয়েছে, তারা টাকা পেয়ে গেছে, আমরা টাকা পাইনি। আমাদের এখনো পর্যন্ত 21 লক্ষ মানুষ 2 বছরের টাকা পাইনি এবং কাজ পাচ্ছে না। এই একদিকে শ্রমিক শোষণ চলছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকের পাশে দাঁড়াচ্ছেন। এইটা আপনারা মনে রাখবেন। রামই বলুন, দুর্গাই বলুন, কালী বলুন, তো আল্লাহ বলুন, কেউ কিন্তু আমাদের নিজে হাতে করে খাবার দেয় না। আমরা তাদের কাছে কি চাই?
শক্তি চাই, আমায় কর্মক্ষম করুন, আমি কাজ করে, আমার ছেলে মানুষ করে, আমার মায়ের চিকিৎসা করে, আমার স্ত্রীর শারীরিক কামড় দিয়ে আমি তাকে রক্ষা করবো। এটা আমরা ভগবানের কাছে যাই, মা দুর্গার কাছে যাই, অথবা আল্লাহর কাছে যাই, বা রামের কাছে যাই। হাত পাতলে কেউ একটা দিচ্ছে আলু দেবে না, কেউ একটা দিচ্ছে আলু দেবে না। কিন্তু বাংলার দরিদ্র মানুষকে করোনার পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মানুষকে রেশন দিচ্ছেন কে? তার নাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই ঈশ্বরের প্রতিনিধি হয়ে আমাদের দিচ্ছেন। এই কথাগুলো মনে রাখবেন। ঈশ্বর কাছে আমরা আমাদের অন্তরে থাকেন, ঈশ্বর মন্দিরে থাকেন, ঈশ্বর রাজনীতির মঞ্চে থাকেন না, রাজনীতির মধ্যে ঈশ্বর থাকেন না, এটা আপনারা মনে রাখবেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম দারিদ্রের বিরুদ্ধে, গরিব মানুষের আরো বেশি উন্নত জীবনযাত্রার জন্য যে লড়াই, সেই লড়াইতে আপনারা তার পাশে থাকুন এবং এই লড়াইকে আরো এগিয়ে নিতে সাহায্য করুন। আমি যদি বলবো যে লেবার ডিপার্টমেন্টে আছে, আমি আগে যখন করেছি, বিভিন্ন কোম্পানি যারা স্টল করে তাদের অনেকেই আছেন যারা অন দ্য স্পট কিছু ছেলে মেয়েদের রিক্রুটমেন্ট করেন। এমন যদি কোনো অপশন থাকে তাহলে সেটা এখানেই আপনারা চালু করুন। কারণ বাক্সার কাছে আমি প্রতিবার আমার সামনে বহু ছেলে বহু কোম্পানিতে চাকরি পেয়েছে আমরা ডে অফ শ্রমিক মেলা। তাই আমি এটুকু বলে আমরা সকলে ভালো থাকুন এই আশা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ। এই মুহূর্তে অসংখ্য ধন্যবাদ জানাই শ্রমিক মেলায় উপস্থিত মাননীয় মন্ত্রী শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায় মহাশয়কে। তার সুপ্ত কণ্ঠে আমরা তার বক্তব্য শুনলাম। সত্যি আমরা এই শ্রমিক মেলা এবার আমরা সংগঠিত শিল্পে এবং স্বনিযুক্তি প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন সেই সমস্ত শ্রমিকদের ব্যস্ততায় স্যার চলে যাবেন একটু, ওনাকে রাজ্য আমরা সরকারের তাই জন্য একটু ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। প্রকল্প প্রদান অনেক অনেক ধন্যবাদ। তার বিভিন্ন সময় এই শ্রমিক ব্যয় করে তিনি আমাদের আজকে শ্রমমেলার মঞ্চে এসেছেন। অনেক 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 ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শ্রী শুভেন্দু স্পেশাল জন্মদিন, তার সঙ্গে সঙ্গে যদি আপনি বললেন নেতাজি সুভাষ চন্দ্র বোস, এই কথা বলতে ভুলে গেলাম, এআইটিউসির প্রেসিডেন্ট ছিলেন, এআইটিউসির প্রেসিডেন্ট ছিলেন। তার জীবনে বড় যুদ্ধে নামার আগে তিনি শ্রমিক আন্দোলন করেছিলেন, এটা বলতে ভুলে গেলাম, সরি। আজকের দিনে আপনি কেন্দ্রীয় শ্রম আইনের বিরোধিতা করলেন, চারটি কোর্টের কথা বললেন, কতটা মানে সব অধিকারী তো কেড়ে নিয়েছে, সব অধিকারী কেড়ে নিয়েছে। আমাদের দেশের শ্রম গণতান্ত্রিক দেশে মানুষের ধর্মঘটের অধিকার কেমন কেড়ে নেবে? আর 300 জনের কম যদি শ্রমিক থাকে ইউনিয়ন করতে পারবে না। এটা আমাদের মতো দেশে হয়, যেখানে কিনা 80% কারখানাতে 300 লোক কাজ করে না। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি বিভিন্ন রকমের বাধা এবং চাপ, একটা চ্যানেলের সব সাংবাদিকদের তো গ্রেপ্তার করে রেখে দিয়েছে। দিল্লির একটা চ্যানেল, আমরা জানি চ্যানেল নাম করছি না, একটা চ্যানেলের সব ওদের বিরুদ্ধে বললেই আজকে দূরদর্শনকে পর্যন্ত আদানিকে দিয়ে দিল। দূরদর্শনের কিছু সঠিক কথা বলতো সেটাও পর্যন্ত আদানি আম্বানিদের হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ আমাদের এই দেশেতে কেন্দ্রে যারা আছে তারা থাকলে মানুষের গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণ চলে যাবে, গণতন্ত্র বিপন্ন হবে। আমরা কথা বললাম রাজ্যের কৃষি এবং পরিষদীয় মন্ত্রী খড়দার বিধায়ক আজকে এই অনুষ্ঠানটা সৌমেন থাকার জন্য। চট্টোপাধ্যায়ের সঙ্গে। আর এই মুহূর্তে একটা অসুবিধা যে আজকে নেতাজির জন্মদিন, সৌগত আমাদের অসংখ্য কর্মসূচি বিভিন্ন জায়গায় রয়েছে, তাই আমি শুরু করছি নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে বীর সৈনিক ছিলেন, তাকে আমরা প্রণাম জানাই। আজকে এই মেলাটা, আমি আগেও এই শ্রমিক মেলায় এসেছি, আমি বিক্রমবাবু থেকে বুঝেও নিলাম এই মেলা হচ্ছে সচেতনতার মেলা, অ্যাওয়ারনেস প্রোগ্রাম। শ্রমিকদের কি কি অধিকার আছে সেটা তাদের জানাবার জন্য
এই মেলা হয়। এমনি ধরুন যারা সংগঠিত শ্রমিক তাদের জন্য পিএফ, ইএসআই, বোনাস এগুলো রয়েছে, কিন্তু অসংগঠিত শ্রমিকদের কোনো সুযোগ ছিল না। এই সুযোগই পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছে। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে পেনশন। সমস্ত অসংগঠিত শ্রমিক তারা 1000 টাকা করে পেনশন পাবেন 60 বছর হয়ে গেলে। এ পর্যন্ত পেনশন প্রকল্পে 1000 থেকে 1500 টাকা 2213 জন উপভোক্তা প্রতি মাসে পাচ্ছেন। এছাড়া এই যে অ্যাক্সিডেন্ট বেনিফিট বলে, কোনো অসংগঠিত শ্রমিক কাজ করতে করতে যদি মারা যান অ্যাক্সিডেন্টে, তিনি 2 লক্ষ টাকা পাবেন, এবং যদি আহত হন তিনি 50,000 টাকা পাবেন। সব মিলিয়ে বিভিন্ন ক্ষেত্রে 2254 জনকে এই জেলায় 3,78,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়া পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে চলে যান, তাদের জন্য নতুন প্রকল্প করেছে। 1,20,000 পরিযায়ী শ্রমিককে এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে সরকারের বিভিন্ন দপ্তর এখানে রয়েছে, লেবার ওয়েলফেয়ার বোর্ড, প্রভিডেন্ট ফান্ড, ইপিএফ অর্গানাইজেশন, ডিরেক্টরেট অফ ফ্যাক্টরি, এই যে 8 ঘন্টা কাজ করার নিয়ম এরা রূপায়ণ করেন। এছাড়া স্বনির্ভর গোষ্ঠী তাদের হাতে তৈরি জিনিস নিয়ে এখানে এসছে। সেলফ হেল্প গ্রুপই সবচেয়ে বেশি এখানে। তাছাড়া এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট, তারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গুলো চালায়, তাদেরও অফিস এখানে রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা স্থলে স্থলে ঘুরে প্রকল্পগুলো সম্বন্ধে জানুন, আর যদি না নথিভুক্ত করে থাকে তাহলে নিজেদের নাম নথিভুক্ত করুন। এই সুযোগ অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জির মাধ্যমে মানুষ পেয়েছেন, তার পূর্ণাঙ্গ সুযোগ আপনাদের নেওয়া উচিত। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এটা রাজনীতির বিষয় নয়, ধর্মের বিষয় নয়। ধর্ম খুবই ভালো, কিন্তু ধর্মেই মানুষের পেট ভরবে না। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার সাহায্য দরকার, ধর্মের নাম করে সে পাবে না সাহায্য। এইটা আমাদের সকলকে বুঝতে হবে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকুন এবং সরকারের সাথে সহযোগিতা করুন যাতে ভালো কাজ হয়। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় সাংসদ উদ্যানবন লোকসভা কেন্দ্রের শ্রী সৌগত রায় মহাশয়কে। দুর্ঘটনা কিংবা শারীরিক আমরা এবার যার বক্তব্যে অনুরণিত হব মাননীয় করছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যা বিধায়ক মাধ্যমেই পানিহাটি বিধানসভা কেন্দ্রের এবং মুখ্য সচেতক রাজ্য বিধানসভা শ্রী নির্মল ঘোষ মহাশয়, তাকে মুখ্যমন্ত্রী অনুরোধ জানাই তার বক্তব্য রাখার জন্য। স্বাভাবিক মৃত্যুতে 50,000 টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুতে 2 লক্ষ টাকা, শারীরিক অক্ষমতায় 50,000 থেকে যারা উপভোক্তা রয়েছেন আমাদের মাননীয় গুরুজনদের মাধ্যমে আমরা কিন্তু আজকের বেনিফিট যারা পাবেন তাদের হাত দিয়ে আমরা সেই সুবিধাগুলো পাচ্ছেন আজকে এই মঞ্চ থেকে দেওয়া হবে। রাজ্য সরকার কিন্তু এভাবেই নিজ অর্থে আর্থিক সহায়তা করছেন। শুরু হচ্ছে আমাদের বেনিফিট ডিস্ট্রিবিউশনের কাজ।
আমি পরপর নাম বলছি, একটু মঞ্চের পাশে চলে আসবে। সুলেখা রায়চৌধুরী, বিমল সরকার, সুশান্ত চন্দ্র, শোভা রাজবংশী। আমি ইন্সপেক্টর শৈবাল রাম শর্মাকে অনুরোধ করছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এইরকম সিরিয়ালে সবাইকে দাঁড় করাতে। সুলেখা রায়চৌধুরী। পাশাপাশি পেনশন স্কিমও চালু করছে রাজ্য সরকার। পরিবহন কর্মীদের জন্য ন্যূনতম মাসিক পেনশন। আমি সহেলী রায়চৌধুরী আছেন মনোনীত ব্যক্তি, তার হাতে মাসিক পেনশন 1000 টাকা ছাড়াও পারিবারিক পেনশনের সুবিধাও রয়েছে। সুলেখা রায়চৌধুরী আমাদের বেনিফিশিয়ারি ছিলেন এবং অসংগঠিত শ্রমিক, তিনি গৃহকর্মে নিযুক্ত ছিলেন, তিনি মারা গেছেন 2024। আর কালীঘাটিতে এই মুহূর্তে তার স্বামীর হাতে সঙ্গের মাঠে 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন উপস্থিত আছেন শ্রী সৌগত রায় স্যার। সংসদ এবং বিধায়ক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিক সহায়তা প্রকল্পের জন্য বিভিন্ন শ্রমিকদের সুলেখা রায়চৌধুরীর স্বামী সমীরণ রায়চৌধুরীর হাতে সাংসদ সৌগত রায়, চেকের প্রতিলিপি তুলে দিচ্ছেন বিধানসভার মুখ্য সদস্য সৌগত রায় স্যার, নির্মল ঘোষ স্যার, এডিএম স্যার এবং অ্যাডিশনাল লেবার কমিশনার স্যার এবং আরো অনেকে। 50,000 টাকা পরিমাণ বেনিফিট ওনার হাতে তুলে দেওয়া হলো। পরপর চলে আসবে পরিমল সরকারের বাড়ির লোক লতিকা সরকার। লতিকা সরকার আজ 23শে জানুয়ারি বিশেষ দিনে এরকম শ্রমিক মেলার আয়োজন, শ্রমিকদের আর্থিক সহায়তা যারা একেবারে গ্রাসরুট লেভেল থেকে কাজ করছে, কি বলবেন? খুবই ভালো প্রোগ্রাম, এটা পশ্চিমবঙ্গ সরকারের প্রোগ্রাম। পেনশন দেওয়া হচ্ছে অসংগঠিত শ্রমিকদের, আর যারা দুর্ঘটনায় মারা যাচ্ছে তাদের একটা টাকা দেওয়া হচ্ছে। নেতাজির জন্মদিনে এটা খুব ভালো প্রচেষ্টা। সবাইকে করধ্বনির মাধ্যমে স্বাগত জানাতে বলছি, উৎসাহিত করতে বলছি এই শ্রমিক মেলার আয়োজন উপস্থিত সবাইকে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শ্রম দপ্তরের এই শ্রমিক মেলা যাতে সুসম্পন্ন হয়, এসেছেন আমাদের মধ্যে নির্মল ঘোষ স্যার। আপনাদের সামনে শ্রমিক মেলার অবজেক্টিভ বা উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখবেন স্যারকে অনুরোধ করছি। তাদের এই আর্থিক সহায়তা যথেষ্ট উৎসাহিত করবে এবং নমস্কার সকলকে। শ্রমিক মেলা, শ্রমমেলা, এটা সারা রাজ্যে সব জেলাগুলোতে, সব সাব ডিভিশন গুলোতেই হয়। এটাই হচ্ছে রাজ্যের আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি শ্রমিকদের যে সামাজিক সুরক্ষা, শ্রমিকদের যে প্রাপ্য অধিকার এবং মর্যাদা, সব থেকে বেশি গুরুত্ব 2011 সালের পর থেকে দিয়েছেন। এই গুরুত্ব বিচারে আমরা বর্তমানে ভারতবর্ষের অন্য রাজ্যগুলোর সঙ্গে তুলনামূলকভাবে আমরা অনেকটা এগিয়ে আছি। এই এগিয়ে থাকার সব থেকে বেশি অনুপ্রেরণা আমরা বর্তমান রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকেই পেয়েছি। আমি এই শ্রমিক মেলায় আমার অত্যন্ত প্রিয় শ্রী শুভেন্দু চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী, তার কথা আপনাদের বলে গিয়েছেন। একটু আগে আমাদের প্রিয় সংসদ, ভারতবর্ষের শ্রেষ্ঠ সংসদ, আমরা এখানে আপনাদেরকে বলছি, আমি রাজ্য বিধানসভায় বলি, আর প্রফেসর সৌগত রায় রাজ্যের নয় ভারতবর্ষে শ্রমিকদের মুক্তির কথা বলেন। এই দেখুন, আমার জীবনের একটা সব থেকে বড় অ্যাচিভমেন্ট, এই যে আপনারা পেনশন বলেন,
স্ত্রী কাজ করেছে বা স্বামী কাজ করে গেছে, পরিবার পেনশন পাবে। অনেক সরকার অনেক বড় বড় কথা বলে, এটা কেন্দ্রীয় প্রকল্প, কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পে আমি এবং তৎকালীন এলআইসির এমডি রিটায়ার্ড, আমরা দুজনে মিলে সরকারকে একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সরকার সেটা 1000 টাকা করে। আরো সরকার আমাদের এরপরে অনেক চেষ্টা হয়েছে, আজও চেষ্টা চলছে। সত্যমেব জয়তে সমবেব জয়তে। যারা দেশ গঠন করে, যারা উৎপাদন করে, যারা দেশের সকল মানুষের খাদ্য, অন্ন, বস্ত্র এবং তাদের জীবন জীবিকার বেঁচে থাকার জন্য, তাদের জীবনের গতি প্রকৃতিকে একটা সুন্দর দিগন্তে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করে, তারাই হচ্ছে শ্রমিক। আমি বেশি কথা না বলে আমি 2-3টি কথা বলি। শ্রমিকরা যখন কাজে যায় তার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হয়, শ্রমিকরা যখন কাজে যায় ইএসআইসি স্বাস্থ্যের পরিষেবা পায়, সবাই আমরা এটা জানি। কিন্তু আর যেটা আজকের দিনে সব থেকে বেশি হচ্ছে আনঅর্গানাইজড লেবার, যারা এই শ্রমিকদের সরকার খুব একটা গ্রাহ্য করত না, এবং আমাদের রাজ্যের সরকার কিংবা ভারত সরকার তারা গ্রাহ্য করতেন না। পরবর্তীকালে অল ইন্ডিয়া লেবার কনফারেন্সে এটা স্থির হয় যে শ্রমিকদের, যাদের সব থেকে বেশি সংসারের অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা পিছিয়ে আছে, তাদের কাছে পৌঁছতে হবে। এই সামাজিক 30 টাকা করে আমার শ্রমিকরা দিত, আর 30 টাকা গভর্নমেন্ট দিত। একমাত্র মুখ্যমন্ত্রী মমতাজি বললেন শ্রমিকদের 1 পয়সা দিতে হবে না। এই যে সামাজিক প্রকল্প, এই যে মৃত্যু হলে অ্যাক্সিডেন্ট বেনিফিট, ও মরে গেলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, এটা একটা নতুন ভাবনা। এই ভাবনাকে শ্রম দপ্তর অত্যন্ত নিপুণতার সঙ্গে তৈরি করেছেন। এই শ্রম দপ্তরকে আমি প্রশংসা করি। এখানে অ্যাডিশনাল লেবার কমিশনার আশিস সরকার এবং জয়েন্ট লেবার কমিশনার শ্রী বিক্রম মহালনাবিশ, এবং আমার সমস্ত ডেপুটি লেবার কমিশনার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, কমিশনারেটের সমস্ত আমার ভাই বোনেরা যারা চাকরি করেন, তাদের কাজ হচ্ছে শ্রমিক এবং শ্রমিক পরিবারের, তাদের সামাজিক, তাদের আর্থিক, তাদের বৈষয়িক দিকটা তারা সবসময় দেখে থাকেন, এবং সেটা দেখে থাকেন বলেই এমনি করে মেলা করে, মেলায় উপস্থিত পরিবারকে এবং আশেপাশের মানুষকে, এই যে উত্তর 24 পরগনা জেলার আজকে শ্রমিক মেলা, এই জেলার সকলকেই তাকে আমাদের অধিকার সম্বন্ধে, শ্রমিকের মর্যাদার সম্বন্ধে তাদেরকে সবাইকে অবহিত করা, এই অবহিত করার কাজটি শ্রম দপ্তর গ্রহণ করেছে। আমরা এখানে যারা আছি, আমার চেয়ারম্যান পানিহাটি পৌরসভা প্রবীর রাজবংশী, আমাদের সমিতির সভাপতি, আমাদের কাউন্সিলররা, আমাদের সোমনাথ দে সহ কাউন্সিলররা, আমার অনেক সাথী বন্ধুরা পঞ্চায়েতের এসছে। আমরা এসেছি এই জন্যে যে শ্রমিকদের পাশে থেকে, শ্রমিকদের অধিকারে, শ্রমিকদের মর্যাদায়, শ্রমিকদের বেঁচে থাকার জন্য, শ্রমিকদেরকে এগিয়ে দেওয়ার জন্য, শ্রমিকরা যাতে পরিপূর্ণ একজন মানুষ হিসেবে তার শ্রম দান করতে পারে, তার জন্যই সবটা করা হয়। একটা অভূতপূর্ব পরিবর্তন এখানে আমাদের এই সরকার 2011 সালের পর করেছে, যেটা আমি আরেকবার বলি, একবার শোভনদেব বলেছে। দেখুন, এই প্রকল্পে 2011 সাল পর্যন্ত 26,86,000 মানে 27 লক্ষ ছিল, আজকে সেটা
1,37,85,000। তো এই যে শ্রমিককে, কত বেশি শ্রমিককে এর আওতায় আনা গিয়েছে এবং আনার জন্য শ্রম দপ্তর, ট্রেড ইউনিয়ন, শ্রম দপ্তর, মালিকদের প্রতিনিধি সবাই মিলে এই যে সুন্দর কাজটি করেছেন, আমি তার প্রশংসা করি। আমি বলি যে এখানে আগামী দুদিন এই মেলা হবে। মেলায় শ্রমিক পরিবার তারা সবাই আসবেন। আসলে তাদের যে অধিকার, তাদের যে মর্যাদা, তাদের যে প্রাপ্য, সেই প্রাপ্য সম্বন্ধে তারা অনেক বেশি অবহিত হবেন এবং রাজ্যের সরকার যেমন এর থেকে অভিজ্ঞতা বাড়াবে, সরকার যেমন আসল বাস্তব অবস্থা বুঝতে পারবে, শ্রম দপ্তর এই জিনিসটাকে সকলের সামনে তুলে ধরবে। আমি অনেক বেশি কথা বলে আপনাদের ভারাক্রান্ত করতে চাই না। দেখুন, এই যে চাকরি পাওয়ার জন্য যারা বেকার তাদের নথিভুক্ত করার জন্য এমপ্লয়মেন্ট ডাইরেক্টরেট আছে, এটা সম্পূর্ণরূপেই শ্রম দপ্তরে। এই যে সেলফ হেল্প গ্রুপ শ্রম দপ্তরে, আপনার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ইএসআইসিতে কোনো অবস্থায় যদি একজন পরিবার তারা যদি অধিকার থেকে বঞ্চিত হয়, এটাকেও শ্রম দপ্তর দেখে থাকেন। যদিও শ্রম দপ্তরের সঙ্গে রাজ্য সরকারও আছে এই দেখার এবং তাকে বোঝার এবং তাকে জেনে নেওয়ার যে আমি বিপদে পড়লে প্রভিডেন্ট ফান্ডের জন্য কি করব। এখানে রাজ্য, ট্রেড ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন এবং রাজ্য সরকার তারা থাকে এবং ভারতবর্ষের ট্রেড ইউনিয়নগুলো এবং ভারতবর্ষের সরকার থাকে। এই রাজ্য এবং কেন্দ্রের এই যে সহাবস্থান, এই সহাবস্থানের মধ্যেই সাধারণত শ্রমিকদের তাদের অধিকার মর্যাদা তারা রক্ষা করতে পারে, পেতে পারে। কিন্তু যদি একটি রাজ্যের সঙ্গে একটি কেন্দ্রের যদি বিরোধ দেখা দেয়, তাহলে কিভাবে রাজ্যের গ্রাম থেকে শহরে গ্রামীণ শ্রমিকরা কাজ করেছে, প্রায় 22 লক্ষের বেশি, তারা টাকা পায়নি। দেবে কে? কেন্দ্রীয় সরকার। রাজ্যের সড়ক যোজনায়, এই রাজ্যের সড়ক যোজনায় মানুষকে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে চলতে দিতে হবে, তাদেরকে সচ্ছল করতে হবে। টাকা দেবে কি? কেন্দ্রীয় সরকার। যদি রাজ্য এবং কেন্দ্র, এখানে কেন্দ্র শ্রমিকদের বিপরীত, শ্রমিকদের অধিকার মর্যাদার বিপরীত হয়ে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে আমাদের শ্রমিক কুলকে আজকে বুঝতে হবে। এবং সব জায়গায় তো আর মমতা ব্যানার্জি নেই যে তিনি লড়াই করে আমাদের রাজ্যের শ্রমিকদের, আমাদের জেলার শ্রমিকদের, কর্মচারীদের, মায়েদের, বোনেদের তাদের অধিকার মর্যাদা রক্ষা করছে। আমি এইটুকু বলেই আপনাদের বলবো, যেখানে অনেক কিছু জানার, অনেক কিছু শেখার রয়েছে। এই জানা এবং শেখার যদি পরিবাররা জানতে পারেন, তাহলে তারা পরবর্তীকালে তাদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কোন পরিবার যারা অসংগঠিত দপ্তরে, তারা মারা গেলে কি করতে, কত টাকা পাবেন, অ্যাক্সিডেন্ট হলে কত টাকা পাবেন, ইএসআইতে আমার কি আমার অধিকার আছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা আমি কিভাবে পেতে পারবো, তাতে কি আমার অধিকার আছে, যারা সেলফ হেল্প গ্রুপ তারা কিভাবে তৈরি করবে। এবং সেলফ হেল্প গ্রুপ আজকের দিনে বিশেষ করে আমাদের মায়েরা, বিশেষ করে মেয়েরা, তারা এত বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, যেটা ভারতবর্ষের একটা নিদর্শন আমার বাংলার সেলফ হেল্প গ্রুপ। আমি এখানেই বলবো, শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। এই শেখা এবং জানার জন্য আমাদের লেবার ডাইরেক্টরেট, লেবার কমিশনার, অ্যাডিশনাল লেবার কমিশনার, জয়েন্ট লেবার কমিশনার এবং অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ডেপুটি লেবার কমিশনার, এদের অফিসগুলো এখানে রয়েছে। যখন যার প্রয়োজন হবে সেই দপ্তরগুলোতে যোগাযোগ করলে তারা আমাদের পাশে দাঁড়িয়ে, আমাদের শ্রমিক কুলের পাশে দাঁড়িয়ে, আমাদের সকলের পাশে দাঁড়িয়ে আমাদের অধিকার, আমাদের মর্যাদা তারা রক্ষা করবে। সবাই ভালো থাকুন। নমস্কার। পানিহাটি বিধানসভা কেন্দ্রের
সরকারি মাননীয় শ্রী নির্মল ঘোষ মহাশয়, তার বক্তব্যে আমরা সত্যি অনুপ্রাণিত হলাম, আমরা উদ্বুদ্ধ হলাম, আমরা উৎসাহিত হলাম। এবার আমি ডেকে নেব আমাদের শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল লেবার কমিশনার মাননীয় শ্রী আশিস সরকার মহাশয়কে। শ্রমিক মেলা কি, শ্রমিক মেলা কেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এই যে শ্রমিক মেলার আয়োজন, সেটা কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, সেই প্রাসঙ্গিকতা নিয়েই কিন্তু স্যার বক্তব্য রাখবেন এখন এই মুহূর্তে অ্যাডিশনাল লেবার কমিশনার মাননীয় শ্রী আশিস সরকার মহাশয়। এরপর আপনারা যারা উপভোক্তারা রয়েছেন তাদেরকে কিন্তু এই মঞ্চ থেকে বেনিফিট দেওয়া হবে, আপনারা কেউ কোথাও যাবেন না। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, যারা সামনে বসে আছেন সকাল থেকে এসে এখানে অপেক্ষা করছেন। একটু আগেই আমাদের মঞ্চে আমাদের অভিভাবক সম যিনি উদ্বোধক ছিলেন, আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আপনারা জানেন, আপনাদের সবারই খুব প্রিয় মানুষ, আমাদেরও তাই। আমাদের মঞ্চে ছিলেন সাংসদ, বর্ষিয়ান সাংসদ, আমাদের অত্যন্ত কাছের ঘরের মানুষ সৌগত রায় মহাশয়, এখনো আছেন আমাদের মধ্যে, আমাদের এই অঞ্চলের অভিভাবক এবং অত্যন্ত কাছের, একেবারে সবারই প্রিয় আমি জানি, আমাদের মুখ্য রাজ্যের বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ মহাশয়, এবং মঞ্চের চেয়ারম্যান সাহেব আছেন, এডিএম সাহেব আছেন এবং অন্যান্য অভ্যাগতরা রয়েছেন। সবাইকে আমার শ্রম দপ্তরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা আজকে এখানে উপস্থিত থাকার জন্য। শ্রমিক মেলার বিষয়ে যেটা বলা দরকার, আমরা এতক্ষণে অনেক কথাই বলেছি। এই যে যজ্ঞটা চলছে তার রূপকার কে, আমরা নিশ্চয়ই জানি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2012 সালে, আমার এই কথাটা বলা খুব প্রয়োজন এই কারণে, যখনই শ্রমিক মেলাতে আসি আমার মনে পড়ে 2012 সালের কথাটা। মাননীয় মুখ্যমন্ত্রী তখন চেম্বারে ছিলেন অলরেডি, কথাটা অনেকেই জানেন না, আমি বলছি এই কারণে। হঠাৎ করে তৎকালীন শ্রমমন্ত্রী যিনি ছিলেন আমাকে একটু বাইরে বেশি ফোন করলেন যে আপনি পারবেন শ্রমিক মেলা করতে। 3টে দিন মানে 4টে দিন হাতে ছিল, যে দিদি কিন্তু চাইছেন শ্রমিক মেলা হোক, আপনারা শ্রমিক মেলা করছেন না কেন? আমি বললাম ম্যাডামকে আপনি বলে দিন এক্ষুনি, আমি রেডি। আমি তখন ব্যারাকপুরে ডেপুটি লেবার কমিশনার ছিলাম। তখনই অফিস থেকে বেরিয়ে বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বললাম, এবং যারা বিভিন্ন জনপ্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তখনই মাঠে গেলাম। বারাসাতের শ্বেতপুকুরের মাঠে প্রথম এই শ্রমিক মেলাটা শুরু হয়, প্রথম উদ্বোধন কিন্তু ওখানে হয়েছিল। এবং আজ থেকে আজ পর্যন্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি বছরই প্রায় হয়েছে, সাব ডিভিশন লেভেলে মানে মহকুমা লেভেলেও হয়েছে। এবং এই মানুষের কথা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের কাজ আছে প্রতিটি মানুষের কাছে আমাদের সরকারের কথা পৌঁছে দেওয়া। আমরা কি চাইছি, আমরা এই সমাজ ব্যবস্থাটাকে কিভাবে কোথায় নিয়ে যেতে চাইছি, সেই স্বপ্ন উনি যেটা দেখেছেন সেটা আমাদের ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে। এটা কিন্তু শুধু সরকারি কর্মচারীদের আছে নয়, আমাদের সমাজের প্রতিটি মানুষের আছে, যারা জনপ্রতিনিধি আছে তাদের আছে, যারা কাউন্সিলর আছেন ওনারাও তো তাই জনপ্রতিনিধি। শুধু তাই নয়, আপনাদের পাড়ায় পাড়ায় যারা বাস করেন, আমাদের জেলাতে যারা, প্রতিটি মানুষের দায়িত্ব রয়েছে আমাদের সরকার কি করছেন সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার। এবং এই ব্রতও আমাদের নিতে হবে। শ্রম দপ্তরে এই মেলাটা কেন হয়, আমরা ভাবতেই পারি এই একদিন ধরে একটা মেলা টেলা করলাম, খাওয়া দাওয়া করলাম, হয়ে গেল না। আসল ব্যাপারটা হচ্ছে মানুষ কি পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার। একেবারে রুট লেভেলে প্রান্তিক মানুষেরা কিন্তু অবহেলিত ছিল, বহুদিন ধরে অবহেলিত, কেউ কারো খোঁজ রাখে না। শ্রম দপ্তরে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে ইচ্ছে করে, কারণ প্রতিনিয়ত শ্রমিকরা আমাদের কাছে আসেন, সাধারণ মানুষরা আসেন। এই মঞ্চের মধ্যে একটু আগে অনেকের সমস্যা আমাদেরকে বলা হচ্ছিল, আমরা চেষ্টা করি যতটুকু সমস্যার সমাধান করা যায়। আমাদের চাকরিটা হয়েছে কিন্তু মানুষের এইটুকু কাজ দেবার জন্য। মাস গেলে পয়সা নিয়ে চলে যাবো, আমাদের কোনো কাজ নেই, আমি তো মাইনেটা পেয়ে যাবো, এটা কোনো কথা হতে পারে না। তো আমি যেটা বলছি শুধু নয়, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার। আমি একদম আটপৌরে ভাবে কথা বলতে ভালোবাসি, অফিসিয়াল স্ট্যাটাসে কথা বলে লাভ নেই। মানুষের কাছে পৌঁছতে গেলে তাদের কাছে হয়ে কথা বলতে হবে। সকালবেলায় যে মেয়েটি প্রথম, যে মাসিটি প্রথম এসে কলিং বেল টেপে, আমার ঘরে হোক আপনাদের অনেকেরই ঘরে হোক, কাজ করতে আসে, মানে আমরা আজকে বাংলা কথায় যাকে বলি জিগিরি করতে আসে, কথাগুলো শুনতে খারাপ লাগলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব সহজভাবে কথা বলেন। আমরা আপনাদের মুখের কথাই তুলে ধরেন, আমাদের মুখের কথাই তুলে ধরেন। আমি ওনার চেম্বারে কথা বলার সুযোগ পেয়েছি বলে এই কথাগুলো বলছি। তো আমার বক্তব্য হচ্ছে, সেইখান থেকে সেই যে কাজের মেয়েটি আসছে ঘরে, যে মাসি আসছে, সেখান থেকে শুরু করে আমি যখন রাস্তায় বেরোই, আমরা প্রত্যেকে যখন বেরোই, স্টেশনে নামি,
যে ভাইটি আমাদের জুতো পরিষ্কার করছে, কালি করছে, যে রিক্সাটায় চড়ে আমি চড়ে এলাম, যে ভাইটি রিক্সা চালাচ্ছে সকাল থেকে, যে অটোতে করে এসে ভোলার মাঠে আমি নামলাম, কিংবা যে বাসে করে আমি সোদপুর থেকে অন্য জায়গায় যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছি, এর প্রত্যেকের কথা কিন্তু ভাবা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভেবেছেন এর প্রত্যেকে কিন্তু এই আওতাভুক্ত হতে পারে। তাদের কি করতে হবে? শুধুমাত্র নামটা লেখাতে হবে শ্রম দপ্তরে, এবং নামটা লেখালে আপনি কি পাবেন ভাবতে পারেন? যদিও আমাদের সমাপ্তি ভাষণ, কিন্তু আমাকে বলতেই হচ্ছে, নাহলে শ্রম দপ্তরের আসল চেহারাটা আমরা তুলে ধরতে পারছি না, শুধু মেলা করে বাড়ি চলে যাচ্ছি। আপনারা আসুন, আমাদেরকে বিরক্ত করুন যে আপনি এই কাজটা কেন করছেন না, আমাদের এই অসুবিধা আমরা জানতে চাই, আমাদেরকে বলুন, আমরা কাজ দিতে চাই। অন্তত আমি যখন যেখানে থাকবো আমি কাজ দিতে চাই। আপনারা পাশে দাঁড়াতে হবে, আপনাদের, আমি যেমন দাঁড়াবো আপনাদেরকেও দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষকে পৌঁছে দিন কথাগুলো। আপনি দেখতে পাচ্ছেন, প্রথমত হচ্ছে 18 বছরের একটি মেয়ে বা ছেলে যখন এই আয়তাভুক্ত হবে, শ্রমজীবী মানুষ, আমাদের প্রত্যেকটা সমাজের 96% লোকই হচ্ছে শ্রমজীবী। এই সময়ের উপরে আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই যে যা কিছু করছি সবই তো শ্রমিকের উপর দাঁড় করিয়ে করছি। আর এই ব্যারাকপুরের নামটা তো আমাদের পশ্চিমবঙ্গের মানচিত্রে অন্যরকম, শিল্প তালুক বলা হয় একে। এখানে শ্রমজীবী মানুষের সংখ্যা সব থেকে বেশি। তাহলে আমাদের এখানে কেন শ্রমিকরা বেশি মাত্রায় উপভোক্তা হবে না, উপকার পাবে না? এটা তো হতে পারে না। আমাদের প্রত্যেককে সেটা এগোতে হবে। আপনি দেখুন তো, 18 বছরের একজন কর্মচারী, ওই একজন শ্রমিক যদি নথিভুক্ত হয় শ্রম দপ্তরে, তাহলে সে 60 বছর বয়সে 80 পয়সা রাজ্য সরকারকে দিতে হবে না। স্যার বলছিলেন, নির্মল বাবু বলছে, আমাদের মুখ্য সচেতক যিনি আছেন নির্মল বাবু বলছিলেন যে পেনশনের কথাটা বলছিলেন, যে আগে 30 টাকা দিতে হতো, প্রথমে 25 টাকা দিতে হতো, 25 টাকা দিতে হতো শ্রমিককে, সেটা উঠে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী কি করলেন? কাউকে কোনো পয়সা দিতে হবে না, একটা পয়সা দিতে হবে না, কাউকে কোনো পয়সা দেওয়ার দরকার নেই, শুধু নামটা লিখলেই হবে। নামটা লিখলেই সে 18 বছর থেকে 60 বছর যখন পূর্ণ হবে 2,52,000 টাকা পাবে। আপনি ভাবতে পারছেন? শুধু নামটা লেখাবো, তাতেই টাকা চলে আসছে। কে আছে? আমি একটা কথা বারবার বলি, প্রথম মিটিং এ বলেছিলাম, যখন পাড়াতে যখন ক্লাবে একজন মারা গেল, সে অটো চালাতো, আমার মনে আছে আজও, তাকে সৎকার করতে গেলে ক্লাব থেকে চাঁদা তুলে দিতে হয়েছিল। এখানে ক্লাব আছে, আমি জানি, ক্লাবের ছেলেদের সঙ্গে আমার কথা হয়েছে, চাঁদা তুলে আমার মনে আছে তার সৎকার করার টাকাটা জোগাড় করতে হয়েছিল। আজকে কিন্তু তা করতে হয় না, আজকে কিন্তু সরকারি পাশে দাঁড়িয়েছে তার সৎকারের ব্যবস্থা করার জন্য। শুধু তাই নয়, সে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকার। কিভাবে? যদি সেই কর্মরত অবস্থায় মারা যায়, তাকে 2.5 লক্ষ টাকা দেওয়া, 2 লক্ষ টাকা দেওয়া হবে। স্বাভাবিক মৃত্যু যদি হতো, কাজ করছে না অথচ নথিভুক্ত হয়ে আছে, সে 50,000 টাকা পর্যন্ত পাবে। আপনি ভাবতে পারেন যে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার হাতটা কেটে যেতে পারে, স্বাভাবিক ব্যাপার, অনেকেরই হয়, হাতটা কেটে পড়ে গেছে। আমাদের শ্রমিকরা অনেকেই আছেন, এই হাওড়াতে কাজ করতে গিয়ে আমি দেখছিলাম একটা ছেলে এরকম অবস্থা হয়েছিল, তাকে টাকা পাইয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, রাজ্যের সমস্ত জায়গাতে পাওয়ানো হচ্ছে। একটা হাত কাটা গেলেও কিন্তু টাকা পাচ্ছে, 2টো চোখ চলে যেতে পারে, 2টো চোখ চলে গেলে সে 2 লক্ষ টাকা পাবে, একটা চোখ চলে গেলে সে কিন্তু 1 লক্ষ টাকা পাবে। এরকম বিভিন্ন রকমের আছে, এটা আপনাদের জানতে হবে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই কথাগুলো না বললে আজকে শ্রমিক মেলার সার্থকতা আসবে না। সেই জন্য আমি আর বসে থাকতে পারলাম না, এটা আমার বলা প্রয়োজন বলে মনে হয়েছে। আমার মনে হয়েছে আমরা একটু নির্লিপ্ত, আমরা কম জানতে চাই। কেন? রাজ্য সরকার আপনাকে দিতে চাইছে, আপনি নেবেন না? এটা তো আপনার হকের জিনিস। আপনি একজন নাগরিক, রাজ্য সরকারের, রাজ্যের একজন নাগরিক, মুখ্যমন্ত্রী দিতে চাইছেন, আপনি কেন নেবেন না? আপনি এগিয়ে আসুন, আরো 10 জনকে এগিয়ে আনুন। বেশি কথা আর বলবো না। প্রত্যেকটা এখানে স্টল আছে, এছাড়াও রাজ্যের বিভিন্ন রকম প্রকল্প আছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে স্টলগুলো হয়েছে, আপনারা সেখানে আসুন, কথা বলুন। রাজ্য সরকার থেকে আমরা কি কি উপকার পেতে পারি, কি সুযোগ সুবিধা পেতে পারি, সেটা জানার চেষ্টা করুন। এটা আপনাদের জানতে হবে। আমার স্বনির্বন্ধ অনুরোধ, শ্রম দপ্তরের লেবার কমিশনারের পক্ষ থেকে বলছি, আপনারা এগিয়ে আসুন। শ্রম দপ্তর আপনাদের পাশে আছে, আপনাদের হয়ে কাজ করার জন্য সবসময় আমরা নিবেদিত আছি। 24 ঘন্টা আমরা ব্যস্ত থাকি, আমার ফোন কখনো বন্ধ থাকে না, সবাই জানে। এখানে ডানলপের যেসবের অনেক লোক আছে, আমার ফোন কোনোদিনই বন্ধ থাকে না, 24 ঘন্টা খোলা থাকে, তারা আমাকেও চেনেন। আমি এটাই বলতে চাইছি, শ্রম দপ্তরের প্রত্যেকটা জায়গাতে আমাদের অফিসারদেরকে বলা আছে, তারা কিন্তু চেষ্টা করছে রাজ্য সরকারের হয়ে। আমরা যদি না করি, তাহলে রাজ্য সরকারের ছবিটা কে তুলে ধরবে? আপনারা সবাই এগিয়ে আসুন, আমি বেশি দীর্ঘায়িত করব না। এরপরে একটা কথাই বলছি, এখানে স্টেজ থেকে বেনিফিট দেওয়া হবে কিছু নমুনা। আমরা অনেক লক্ষ টাকারই নমুনা এখানে দিয়েছি। এখান থেকে মেলা থেকে আজকে 3,78,00,000 টাকা পর্যন্ত আমরা এই মেলার পারপাসে কিন্তু আমরা টাকা দিচ্ছি বেনিফিট। এছাড়া রাজ্য সরকার তো অনেক দিয়েছেন। যেদিন থেকে স্কিম এসছে, আপনি আমাদের স্যার বলে গেলেন, মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্যার বলে গেছেন যে কত টাকা আমরা দিতে পেরেছি। এসবগুলো তো আছে।
আমি বলবো সবাই এখানে বসে থাকবেন, বেনিফিটটা দেওয়ার পরে আপনাদের সবার জন্য কিন্তু একটা দুপুর যেহেতু হয়ে গেছে, সবার জন্য ছোট্ট একটা ব্যবস্থা আছে, ফুডের প্যাকেট আছে, আপনারা সেটা নিয়ে যাবেন, আমাদের সহযোগিতা করুন, আমরা এখন মঞ্চ থেকে আমরা বেনিফিটটা দেবো। সবাইকে নমস্কার, ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ জানাই মাননীয় অতিরিক্ত লেবার কমিশনার, অ্যাডিশনাল লেবার কমিশনার শ্রী আশিস সরকার মহাশয়কে তার প্রাঞ্জল ভাষায় এবং খুব সহজভাবে আপনাদেরকে মেলার প্রাসঙ্গিকতা সম্বন্ধে কিন্তু একদম পুরোপুরি একটা সম্যক ধারণা আপনারা সবাই পেয়ে গেলেন। এবার আমরা বেনিফিশিয়ারিজ যারা রয়েছে আমরা চলে যাবো বেনিফিট প্রদানে। পৌঁছে দিতে, শ্রমিকদের কাছে পৌঁছে দিতে শ্রমিক মেলার আয়োজন, পাশাপাশি নাম নথিভুক্ত করবেন। আমাদের বেনিফিট ডিস্ট্রিবিউশনের অনুষ্ঠান শুরু হচ্ছে। আমরা প্রথমেই আপনারা দেখতে পাবেন এই মঞ্চ থেকে পরিবহন কর্মী ছিলেন সুশান্ত চন্দ্র, আর্থিক সহায়তা তার মনোনীত ব্যক্তি পলিচন্দ্রের হাতে বেনিফিটের অর্থ পরিমাণ তুলে দেবেন নির্মল ঘোষ স্যার। এই মুহূর্তে 50,000 টাকা আর্থিক সহায়তা নামের একজন আমি শ্রমিক। দেখে নেব হস্তশিল্প শোভা রাজবংশী বাড়ির লোককে, শঙ্কর রাজবংশী তারাও কিন্তু শ্রম দপ্তরের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাবেন এবং যেটা একেবারে বিস্তারিত ভাবে জানালেন শঙ্কর রাজবংশী। তারপরে আমি ডাকবো জয়ানী সুর। একেবারে নেতাজির জন্মদিনের দিন এই শ্রমিক মেলা, যেখান থেকে একেবারে অসংগঠিত ক্ষেত্র সহ স্বনিযুক্ত প্রকল্পে বিভিন্ন শ্রমিকরা আর্থিক সহায়তা। এটাই হচ্ছে বর্তমান মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে সরকার, এরা আমাদের সরকারের মূল লক্ষ্যই হচ্ছে যারা শ্রমিক, যারা কর্মচারী, তারা অর্গানাইজ সেক্টর হোক আনঅর্গানাইজ সেক্টরে হোক, প্রত্যেকের জন্য তাদের চাকরিরত অবস্থায় এবং চাকরি চলে যাওয়ার পর রিটায়ারমেন্টের অবস্থায় বা তারা যদি মারা যান, এর ক্ষেত্রেই বহুবিধ পরিকল্পনা প্রকল্প। 2 লাখ টাকা পাবে মৃত্যু হলে, অ্যাক্সিডেন্ট হলে 50,000 টাকা পাবে, বাড়ির লোকরা তারা নানা ধরনের তারা বেনিফিশিয়ারিরা তারা নানা ধরনের আর্থিক সাহায্য পাবে। এই আর্থিক সাহায্যের সঙ্গে আরও কিছু আছে, যেমন সেলফ হেল্প গ্রুপ আছে এবং এই সেলফ হেল্প প্রজেক্ট আছে। তারা বিভিন্নভাবে আমাদের শ্রম দপ্তর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তারা মানুষের কাছে যারা শ্রম দেয়, যারা দেশকে তৈরি করে গঠন করে, তাদের সম্পূর্ণরূপে তাদেরকে সামাজিক সুরক্ষা দেওয়ার সব ব্যবস্থাই আমাদের সরকার করেছে। এই সুরক্ষার বিভিন্ন দিকে যে রয়েছে, ইএসআই রয়েছে, পিএফ রয়েছে, পেনশন রয়েছে, তাদের চাকরি রয়েছে, তাদের অ্যাক্সিডেন্ট রয়েছে, তাদের মৃত্যু রয়েছে, সব ব্যাপারটাই এক জায়গায় মেলার আকারে করে লেবার দপ্তর, শ্রম দপ্তর, এখানকার অ্যাডিশনাল লেবার কমিশনার এবং শ্রম দপ্তর মিলে আমাদের সকলে মিলে এই প্রকল্পটা হচ্ছে মানুষকে অবহিত করা তাদের অধিকার অনুযায়ী, সেটাই আমরা করেছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আমার এলাকায় আজকে নেতাজি সংঘের মাঠে পানিহাটিতেই এই জেলা উত্তর 24 পরগনা শ্রমিক মেলা হচ্ছে। আমি খুব রঞ্জিত সরকারের বাড়ির লোক ভারতী সরকার। ভারতী দেবীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দিদি এগিয়ে যান। এরপরে আসবেন আমাদের দর্জি শিল্পী ছিলেন মিথুলা দাস, তার বাড়ির লোক অপূর্ব কুমার দাস। অনেক উপভোক্তার সাথে কথা বলবো যিনি এই মঞ্চ থেকেই আর্থিক সহায়তা পেলেন, কেমন লাগছে বা এটা তার কতটা উপকৃত হলেন তিনি। এই শ্রমিক মেলার মঞ্চ থেকে আজ এই বেনিফিশিয়ারি এই আর্থিক সুবিধাটা পেলেন, কতটা ভালো লাগছে, মানে কতটা উপকৃত হলেন?
অনেকটাই লাগলো। সখীচরণ মণ্ডল রাজ্য সরকারের এই উদ্যোগটা বিশ্বজিৎ মণ্ডলকে আসার জন্য অনুরোধ সহায়তা করছি। করবে বলে মনে করেন? বিশ্বজিৎ মণ্ডল না, এটা গরিবের জন্য কিছুটা অনেকটাই সুযোগ সুবিধা করে দিয়েছেন উনি। যেমন 60 বছর হলে একটা পেনশনের মতো হয়ে গেছে, সেটা আছে। তারপরে যাদের মারা যাচ্ছে তাদের জন্য এই টাকাটা কে দেয়? গরিব মানুষের তো কেউ দেওয়ার মতো নেই 5 টাকাও, তো সেই হিসাবে গরিব মানুষের পক্ষে এটা ভালোই দিচ্ছে। রাজ্য সরকারের এই যে দিকটা, এই যে প্রকল্পটা চালু হলো, সেটাতে সুবিধা হবে বলে মনে করেন? হবে তো। আপনার নাম? আমার নাম ভারতী সরকার। কোথা থেকে এসেছেন? আমি ব্যারাকপুর থেকে এসেছি। অসংখ্য ধন্যবাদ। একেবারেই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার পিছন দিকে প্রচুর মানুষ বসে আছেন, যারা এই শ্রমিক মেলা, যে মেলার মাধ্যমে রাজ্য সরকারের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে যে ব্যবস্থা করা হয়েছে এই শ্রমিক মেলা, যেখান থেকে অসংগঠিত ক্ষেত্রে এবং স্বনিযুক্তি প্রকল্পের শ্রমিকেরা কত টাকা আর্থিক সহায়তা পেতে পারেন বিভিন্ন অ্যাক্সিডেন্ট হলে বা দুর্ঘটনা ঘটলে কিংবা মৃত্যু হলে কিংবা যে কোনো ক্ষেত্রে, পাশাপাশি পেনশনের ব্যবস্থা করা হয়েছে শ্রমিকদের জন্য এবং নাম নথিভুক্তিকরণ কিভাবে জানতে পারছেন বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকেরা। তাই অবশ্যই শ্রমিক মেলায় আসাটা আমাদের রাজ্যের এভাবে বিভিন্ন খবরের আপডেট, কোথায় কি সুযোগ সুবিধা হবে সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 AVEC নিউজ। জয় হিন্দ।